আমাদের আছে 8 গুণ 3x যোগ 10 যা সমান 28x বিয়োগ 14 বিয়োগ 4x। অন্যান্য সমীকরণের মতোই এটিকে আমরা সমাধানের চেষ্টা করব। আমরা সমীকরণের উভয় পাশের x কে পৃথক করে এক পাশে আনার চেষ্টা করব, কিন্তু তা করার পূর্বে আমরা সমীকরণের উভয় পাশকে সরল করে নিই। সমীকরণের বাম পাশের ব্র্যাকেটের ভিতরের রাশি 3x যোগ 10 কে আমরা 8 দিয়ে গুণ করি। গুণ দিলে ব্র্যাকেটের ভেতরের 3x গুণ 8 হয় 24x আর 10 গুণ 8 হয় 80, যেটি সমান হয় সমীকরণের ডান পাশের 28x বিয়োগ 14 বিয়োগ 4x। এখন ডান পাশের 28x ও বিয়োগ 4x মিলে হয় 24x আর থাকে বিয়োগ 14। সমীকরণের দিকে খেয়াল করে তাকালে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করব। সত্য বলতে কি সমীকরণটি আসলেই অদ্ভুত। এবার আমরা সমীকরণের উভয় পাশ হতে 24x বিয়োগ করার চেষ্টা করি। যদি তা আমরা করি তাহলে দেখব সমীকরণের উভয় পাশ হতে x চলে গেছে। যেহেতু ডান পাশে আছে 24x, বাম পাশেও তাই আছে। সমীকরণের ডান পাশে 24x বিয়োগ দিলে বাম পাশেও আমাদের 24x বিয়োগ করতে হবে। এই কাজটি করলে সমীকরণের বাম পাশে অবশিষ্ট থাকে 80, যেটি সমান ডান পাশের 24x কাটাকাটি গিয়ে যা অবশিষ্ট থাকে তা হলো ঋণাত্মক 14। সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা পেলাম 80 সমান বিয়োগ বোধক 14, কিন্তু আমরা জানি এটি সত্য নয়, এটি কখনোই সম্ভব নয়। 80 কখনো বিয়োগ বোধক 14 এর সমান হতে পারে না, কারণ তা প্রকৃতগতভাবে অসমান। সুতরাং যে সমীকরণটি আমরা সমাধানের চেষ্টা করছি তার আসলে কোনো সমাধান নেই। আমরা এভাবে লিখতে পারি সমীকরণের কোনো সমাধান নেই, অর্থাৎ x এর এমন কোনো মান পাওয়া যাবে না যাতে 80 সমান ঋণাত্মক 14 হতে পারে।